হিন্দুত্ববাদ নাকি জঙ্গি খালি মুসলমানই হয়? মুসলমান ধর্মের নামে সন্ত্রাস করে জঙ্গি, তো ইসরায়েল কি করে? মুসলমান ধর্মের নামে মানুষ মারে জঙ্গি, তো ইসরায়েল কি করে? বেটা আমেরিকা মারতে মারতে শেষ করে দিল, সে জঙ্গি হলো না? আফগানিস্তানের এই মধ্যে মুজাহিদরা প্রতিরোধ করলো, মুক্তির লড়াই করলো, তারা জঙ্গি হয়ে গেল। চশমার আয়না পাল্টাও, তোমার চশমা ঠিক নাই, তোমার চশমা ঠিক নাই বলে তোমার চশমায় অপরাধী দেখো না, আর মজলুমের অপরাধী দেখতে ভুল করো না। তাহলে হিন্দুত্ববাদী খেলা যদি থামাতে চান, ওদের আগ্রাসন থেকে নিজেকে বাঁচাতে চান, ওরা সংখ্যালঘু না, এটা তুলে ধরতে হবে। ইসলামী রাষ্ট্র হলে আমরা বলবো সংখ্যালঘু, সমস্যা নাই, আমরা নিরাপত্তা দিব, জানমাল ইজ্জত সবকিছু নিরাপত্তা দিব, কোনো সমস্যা নেই। ওরা জিম্মি হয়ে থাকবে, কোরআনের ভাষায় জিম্মি, ওয়াহিদ, মুস্তাহিদ, এই যেগুলো ইসলামী শিক্ষার পরিভাষা, ওরা থাকবে, আমরা দিব, কোনো সমস্যা নাই। তো এখনো যেহেতু এখানে ইসলাম জিন্দা হয় নাই, সুতরাং বাংলাদেশে জাতীয়তার কথাই বলে যেমন বিএনপি বলে, আর বাঙালি জাতীয়তার কথাই বলে যেমন আওয়ামী লীগ বলে, দুই ব্যাখ্যার কোনো ব্যাখ্যা অনুসারেই এদেরকে সংখ্যালঘু বলার সুযোগ দেখি না। আর যদি সংখ্যালঘু বলতেই হয়, বাংলাদেশের সবচাইতে বড় সংখ্যালঘু শরীফ থেকে যারা হয়েছে শরীফা, আর এরপর দ্বিতীয় ধাপের সংখ্যালঘু যারা আছে নাস্তিক, এরপর তৃতীয় ধাপের সংখ্যালঘু যারা আছে যৌনকর্মী, পতিতালয়, পেশা। তো এইরকম ভাব করতে করতে তোমাদের সিরিয়াল বহু পরে, ঠিক আছে, তোমাদের নিয়ে পরে ফিকির হবে, আগে এদের অধিকারটা হলে নিশ্চিত করো। তো বলবে না না, এরা সংখ্যালঘু না, ওরা সংখ্যালঘু না, তোরা সংখ্যালঘু না, তোরাও যেই জাতি আমরাও সেই জাতি, পাইলে সবাই করবো, না পাইলে কেউ করবো না। যেহেতু এটা ইসলামী রাষ্ট্র না, আমরাও আমাদের